আজকে আমরা এই সেমিনারের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান মহোদয়কে এবং সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের সংবিধানের ভিতরে, আপনাদের রাষ্ট্রের কানুনের ভিতরে যে বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিবেন তার শাস্তি একমাত্র কতল ছাড়া অন্য কোনো হতে পারে না। এজন্য রাষ্ট্র, সমাজ, দল, নীতি আর কোন রাজনীতিবিদ নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তখন কোনো মুমিন বসে থাকতে পারে না, কোনো মুমিন চোখ বন্ধ করে ঘরের আড়ালে বসে থাকতে পারে না, তাকে হত্যা করার জন্য অবশ্যই ছুটে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে থেকে না, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা থেকে যত কুলাঙ্গার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিয়েছেন তাদের শাস্তি একমাত্র হয়েছে হত্যা, কারণ তারা তওবা করে নাই। বর্তমান বাংলার জমিনের ভিতরে হাজার হাজার কুলাঙ্গার আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় কিন্তু তওবা করে না, এবং আমরা মিছিল মিটিং করি তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য, তাদের নিরাপত্তা বেড়ে যায়, বাইরের রাষ্ট্র থেকে তাদের জন্য সাহায্য আসে, তাদের কোনো রকম বিচার হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরঈ বিধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে মঞ্চে আসছেন ইসমুত তাখাসসুসি ফিল ফিকহের সাথী ভাই মুফতি ফরিদ উদ্দিন ভাইকে তার আলোচনা উপস্থাপন করার জন্য মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইকুম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু। সাইদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মুহতি জলসার সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক এবং মান্যবর বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আগত মৌমাছির ন্যায় ছুটে আসা এলএম পিপাসু সাথী ভাইয়েরা, সর্বপ্রথম আমরা ওই মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে একটি মুহতি জলসায় বসার এবং কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে গভীর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা একটু মনোযোগী হই। একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকা, পৃথিবীতে আসা, পৃথিবীতে মাকসাদ, পৃথিবীতে থাকার যে উদ্দেশ্য, যে আদর্শ, যে আইডল, যে আইকন হতে পারে, তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন ওয়া লাকা যিকরাক। অন্য আয়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মান উঁচু করেছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার শরীয়ী বিধান কি। যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাহলে শরীয়তে তার ব্যাপারে কি বলে, শরীয়তের সমাধা কি, তার শাস্তি কি হবে। আমরা একটু মনোযোগী হই। প্রথমে আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 64, 65, 66 তিনটি আয়াতের ভিতরে তাদের শাস্তির ব্যাপারে উল্লেখ করেছেন। প্রথম নম্বর আয়াত, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। মুনাফিকরা ভয় করে যে তাদের ব্যাপারে এমন কোন আয়াত অবতীর্ণ যেন আল্লাহ রাব্বুল আলামিন না করে যে সমস্ত বিষয় নিয়ে তারা পরস্পর আলোচনা করে, পরস্পর কথাবার্তা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দেন, হে নবী আপনি বলে দিন তারা যে সমস্ত বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতেছে আমি অতি সত্বর এই বিষয়গুলো প্রকাশ করে দিব। অন্য আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন বিষয়ে কথাবার্তা বলো, তারা বলে যে আমরা তো পরস্পর কথাবার্তা বলতেছিলাম, কথোপকথন করতেছিলাম, আমরা তো পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন তারা আল্লাহ এবং আল্লাহর আয়াতকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করার কারণে তারা ঈমান আনার পরেও কুফর অবলম্বন করেছে, তাদের ঈমান আর বাকি নাই, তারা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে কোরআন শরীফের আমরা 3টি আয়াত থেকে পেলাম যে যে ব্যক্তি আল্লাহ রাসূলকে নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে কটাক্ষ করবে, গালিগালাজ করবে, তামাশা করবে, তাদের হুকুম হলো তারা কাফের। তারা কি? কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করবে, দিনকে অদল-বদল করে দিবে, দিনের একটা দিন যেখানে রাখা দরকার, শরীয়তে যতটুকু সম্মান, একজন রাসূলের যতটুকু সম্মান, ইসলামে যতটুকু মর্যাদা এবং উলামায়ে কেরামের যতটুকু মর্যাদা, এই সমস্ত বিষয়কে যদি কেউ উল্টাপাল্টা করে, এই সমস্ত বিষয় নিয়ে হাসি তামাশা করে, তাহলে তাদেরকে হত্যা করো। তাহলে তাদেরকে কি করো? হত্যা করো। শরীয়তের অবিচ্ছেদ্য অংশ, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এক কালিমা আল্লাহ রাব্বুল আলামিন, দ্বিতীয় কালিমা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূল একসাথে। যে আল্লাহকে বিশ্বাস করবে সে রাসূলকে বিশ্বাস করবে, যে রাসূলকে বিশ্বাস করবে না সে আল্লাহকে বিশ্বাস করে নাই। এইজন্য যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিবে, সে গয়াকে আল্লাহকে গালি দিচ্ছে। আর যে আল্লাহকে গালি দিবে, যে রাসূলকে গালি দিবে, সে দ্বীনকে পরিবর্তন করলো। আর যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ফাকতুলুহু, তাকে হত্যা করো। তাহলে আমরা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যে বা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, তার হুকুম কি? তাকে ফাকতুলুহু, হত্যা করো। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে বা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে যেই নবী হোক না কেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী এসেছেন, যদি কোনো ব্যক্তি কোনো নবী নিয়ে কটাক্ষ করে, তাহলে তার একমাত্র শাস্তি হলো হত্যা। তাহলে আমরা কোরআনের আয়াত এবং 2টি হাদিস দ্বারা বুঝতে পারলাম যে যে ব্যক্তি যে বা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিবে, তার একমাত্র শাস্তি কি? হত্যা করা। তাফসিরে ইবনে আবি হাতিম, এই তাফসিরে ইবনে আবি হাতিমের ভিতরে লিখেছেন, আমরা ভাই একটু মনোযোগী হই, অনেক গুরুত্বপূর্ণ। এই ইবনে হাতিমের ভিতরে লিখেছেন তাবুক যুদ্ধের সময় সূরা তাওবার এই 3টি আয়াত অবতীর্ণ হয়। মক্কার কিছু মুনাফিক, কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামকে নিয়ে তারা এক জায়গায় বসে তারা আলোচনা করতেছে যে এই মুহাম্মদ এবং তার আশেপাশে যারা থাকে, তারা দুনিয়াবি পেট পূজারী, তারা নিজের পেটকে চালানোর জন্য এই দিন হিসেবে তারা মানুষকে এই কালিমার দাওয়াত দিচ্ছে। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে, তখন তারা ভয় পেয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার রশি ধরে টানাটানি করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলকে নিয়ে, দিনকে নিয়ে যে বার্গেটিং করবে, বাড়াবাড়ি করবে, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে নাই, তাকে কোনো মুমিনও ক্ষমা করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কোরআন, হাদিস এবং তাফসীরের আলোকে বুঝতে পারলাম যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিবে, তার একমাত্র শাস্তি হলো ফাকতুলু, তাকে হত্যা করো। এখন আমরা আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলেন, তাদের পরিণতি কি হয়েছিল? বুখারী শরীফের 1846 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3374 নম্বর হাদিস এসেছে, মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যান, তখন মক্কা থেকে ইবনে খাতান নামে একজন কুলাঙ্গার মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে আবার মক্কায় চলে আসে। মক্কায় চলে এসে তার গায়িকা, তার বাদী দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কটাক্ষ এবং গালিগালাজ করা শুরু করে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে আসে, ফাতে মক্কা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে মক্কার সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে বা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, তাদেরকে কোনোভাবে ক্ষমা করা হবে না। সবাইকে একে একে ধরে হত্যা করেছে, শুধু একজন দাসী ব্যতীত। তখন ইবনে খতাল মক্কার কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো কাবার কাপড় দিয়ে ঝুলতেছে, তার হুকুম কি? রাসূল বলল, তাকে সেখানেই হত্যা করো, আজকের জন্য মক্কার ভিতরে হত্যা করা হারাম। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলকে গালি দিলে তার বেঁচে থাকার, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তাহলে আমরা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের সহিহ সনদে হাদিসটা বুঝতে পারলাম। দ্বিতীয় নাম্বার, আবরাফে নামে এক কুলাঙ্গার ছিল যে হিজাজ ভূমিতে বসবাস করত। এই কুলাঙ্গার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে গালি দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে কে আসো এই কুলাঙ্গারকে হত্যা করবে। তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই। তখন আব্দুল্লাহ ইবনে আতিক এক টিম নিয়ে তার হিজাজ ভূমিতে, তার দুর্গে চলে যায় এবং অত্যন্ত কৌশলের সাথে সেই হিজাজ ভূমির ভিতরে প্রবেশ করে, তার দুর্গের ভিতরে প্রবেশ করে তাকে হত্যা করে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এই কথা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন।
তৃতীয় নাম্বার কাব ইবনে আশরাফ আলা কুলাঙ্গার, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করত, গালিগালাজ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে হত্যা করার জন্য তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কুলাঙ্গার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হরণকারী এই কুলাঙ্গারের ঘাড় থেকে গর্দান থেকে মাথাকে পৃথক করে দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে অত্যন্ত আনন্দিত হয়। এবং একজন অন্ধ সাহাবী ছিল মক্কার ভিতরে, তার একজন দাসী ছিল যে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত। যখন একদিন রাত হয়ে গেল, সে সেই রাত্রে রাসূলকে গালি দিচ্ছিল। সে রাতের অন্ধকারে এই কুলাঙ্গার বাদীকে তার পেটের ভিতরে ছুরি বর্ষার আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। যখন সকালবেলা ঘোষণা করা হয় তাকে কে হত্যা করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে সব সময় আপনাকে গালিগালাজ করতে জন্য তাকে আমি হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাসীর রক্তকে মূল্যহীন ঘোষণা করেন। এবং আবু আফাক নামে এক ইহুদি ছিল যে বদর যুদ্ধের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন প্রকারের কটূক্তি এবং বিভিন্ন প্রকারের গালিগালাজ করা শুরু করে। তখন এই কুলাঙ্গারকে একজন সাহাবী হত্যা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রক্তকে মূল্যহীন বলে ঘোষণা করেন। তাহলে আমরা পাঁচটি ঘটনা থেকে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে বাজারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিয়েছেন তাদের শাস্তি একমাত্র কি হত্যা হয়েছে, ফাকতুল হত্যা হয়েছে। এখন আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে আমাদের চার মাযহাব, কোন মাযহাবের কি ফতোয়া। এক নাম্বার, আমরা প্রথমে আসি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উভয়জনের ফতোয়ার ভিতরে ওনারা উল্লেখ করেছেন যে বাদারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবেন তার একমাত্র শাস্তি হলো হত্যা। তার একমাত্র শাস্তি কি? হত্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনারও ফতোয়া যে বাদারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবেন তার একমাত্র শাস্তি হলো হত্যা করা। তাহলে আমরা চারো মাযহাব অনুযায়ী পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালিগালাজ করে তাহলে একমাত্র শাস্তি হত্যা করা। আস-সারিমুল মাসলুল 1 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করবে তার একমাত্র শাস্তি হলো হত্যা করা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝে নেই। এতক্ষণ শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে তার একমাত্র শাস্তি হলো হত্যা করা। এখন আর চারো মাযহাবের ফতোয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে তার একমাত্র শাস্তি হলো হত্যা করা। কিন্তু এখানে আরেকটা কথা থেকে যায় যে ফতোয়ায়ে বাজ্জাজি, ইমাম বাজ্জাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালি দিবেন, যে সমস্ত উলামায়ে কেরাম এবং হানাফি মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছে যে রাসূলকে গালি দিবেন তার একমাত্র শাস্তি হলো হত্যা করা, তার তওবাও কবুল করা হবে না। কিন্তু এই কথার উপরে ফতোয়া না। ফতোয়া শামির 6 নম্বর খণ্ড 369 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ এখানে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেন। তিনি বলেন যে ইমাম বাজ্জাজি রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে এই কথার উপরে একমত পোষণ করেন যে শাতিমে রাসূলের তওবা কবুল করা হবে না। এবং আমাদের বড় বড় হানাফি মাযহাবের উলামায়ে কেরামও এই বিষয়ে ফতোয়া দিয়েছেন। ইবনে উজাইম এবং ইবনে হুমাম রাহিমাহুল্লাহ ইনারাও বাজ্জাজি রাহমাতুল্লাহ আলাইহির ওই ফতোয়া থেকে নকল করেছেন। ইমাম বাজ্জাজি রাহমাতুল্লাহ আলাইহি আস-সারিমুল মাসলুল থেকে এই কলটা নকল করেছেন যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেন তার তওবা কবুল করা হবে না। অথচ তিনি হলেন হাম্বলি মাযহাবের একজন লোক। কিন্তু সর্বসম্মতক্রমে আমাদের মাযহাব এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো যদি কোনো কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দেয় সে যদি তওবা না করে তাহলে তার একমাত্র শাস্তি হলো হত্যা করা। আর যদি সে প্রকাশ্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দেয়, যে প্রকাশ্য ময়দানে সে তওবা না করে, এই কুলাঙ্গারকে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। আজকে আমরা এই সেমিনারের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান মহোদয়কে এবং সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের সংবিধানের ভিতরে, আপনাদের রাষ্ট্রের কানুনের ভিতরে যে বাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিবেন তার শাস্তি একমাত্র কতল ছাড়া অন্য কোনো হতে পারে না। এই জন্য রাষ্ট্র, সমাজ, দল, নীতি আর কোন রাজনীতিবিদ নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তখন কোনো মুমিন বসে থাকতে পারে না, কোনো মুমিন চোখ বন্ধ করে ঘরের আড়ালে বসে থাকতে পারে না, তাকে হত্যা করার জন্য অবশ্যই ছুটে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে থেকে না, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা থেকে যত কুলাঙ্গার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিয়েছেন তাদের শাস্তি একমাত্র হয়েছে হত্যা, কারণ তারা তওবা করে নাই। বর্তমান বাংলার জমিনের ভিতরে হাজার হাজার কুলাঙ্গার আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় কিন্তু তওবা করে না, এবং আমরা মিছিল মিটিং করে তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য তাদের নিরাপত্তা বেড়ে যায়, বাইরের রাষ্ট্র থেকে তাদের জন্য সাহায্য আসে, তাদের কোনো রকম বিচার হয় না। মুহতারাম হাজিরিন, একটা কথা আমরা বুঝে নেই, যদি কোনো ব্যক্তি নিজ দায়িত্বে এই শাতিমে রাসূলকে হত্যা করে তাহলে তার হুকুম কি?
ফতোয়ার কিতাবগুলোর ভিতরে এসেছে রাষ্ট্রপ্রধান থেকে কোনো বিচার ব্যবস্থা থাকে তারা নিজের হাতে আইন উঠিয়ে নিবে না, আর যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে এরকম কোনো বিচার না থাকে আর রাষ্ট্রের পক্ষ থেকে যদি এরকম কোনো বিচার ব্যবস্থাও থাকে আর কোনো মুমিন যদি কোনো খাতেমে রাসূলকে সে যে ব্যক্তি তওবা করে নাই খাতেমে রাসূলকে হত্যা করে তাহলে ওই ব্যক্তি এটা মাত্র অপছন্দনীয় কাজ করা করেছে, তাকে সব ধমক দেবে, তাকে কোনো রকমের সাদা কোনো রকমের বন্দী করা হবে না। এজন্য বাংলার কামাল ছেলেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে কথা বলে তখন কেউ বসে থাকবে না, তাদের একমাত্র শাস্তি হবে কতলার হত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছিল আহমদ রাজু ওরফে থাবা বাবা, আসিফ মহিউদ্দিন, আইকুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, মাসুদ হায়দার, দাউদ হায়দার এবং সালমান রুশদি, আহমদ জরিফ সহ তাসলিয়া নাসরিন সহ যারা দিনকে পরিবর্তন করেছে, রাসূলকে গালি দিয়েছে, তাদের এই জমিনে ঠাঁই হয় নাই, পৃথিবীর কোনো জায়গায় তাদের ঠাঁই হবে না। যে বাচ্চারা ঠাঁই দেবে তারা সহ অপরাধী হবে এবং তাদেরকে একই কাজ করে তারা করতে হবে। এজন্য আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মর্যাদা সম্মান অনেক উপরে। যদিও নাকি হানাফি মাযহাবে এবং শাফি মাযহাব বলেছেন তারা তওবা করলে তাদের তওবা কবুল করা হবে, কিন্তু এ বলে তাদের শিথিলতা দেওয়া হয় নাই। যেখানে যে কুলাঙ্গার রাসূল গালি দেবে, রঙ্গুলা রাসূল নামে এক কিতাব লিখেছিল আহমদ এবং মাহমুদ দুই ভাই মিলে এই রঙ্গুলা রাসূলের লেখককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এভাবে বাংলার জমিনে তৈরি হবে হাজার হাজার মুমিন যারা আল্লাহ রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যারা রাসূলের ইজ্জতকে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছেন কিনা। এই জন্য ভাই কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে বুঝতে পারলাম যারা রাসূলকে গালি দিবে তাদের একমাত্র শাস্তি হলো হত্যা করা। আমাদের বাংলার জমিনে বলেন বিদেশের জমিনে বলেন অনেক কুলাঙ্গার রাসূলকে গালি দিয়েছে, কিন্তু প্রকাশ্যভাবে এক কুলাঙ্গারও তওবা করে নাই। করেছেন? করে নাই। আল্লাহ আলাম কিছু তওবা করতে পারে, কিন্তু প্রকাশ্যভাবে একজনও তওবা করে নাই। এজন্য তাদের শরীর বিতরণ তাদেরকে হত্যা করা। এজন্য আমরা আজকের মঞ্চ থেকে আমাদের প্রধানমন্ত্রী থেকে পুরো পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীদেরকে আমরা আহ্বান করব যে আপনাদের দেশে যে কুলাঙ্গারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছে তার শাস্তি বাস্তবায়ন করে সারা পৃথিবীর সমস্ত মুমিনের অন্তরের রক্তক্ষরণ বন্ধ করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।